সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ান মিডিয়ার বিভিন্ন ধরনের তৎপরতা এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের বিভিন্ন ধরনের তৎপরতা দেখে মনে হয় যে এদেরকে পাগলা কুত্তায় কামড়াইছে। এমন পাগলা কুত্তায় কামড়াইছে যে এদের আর হিতাহিত জ্ঞান বোধ নেই। এখন প্রশ্ন আসতে পারে, কেন তারা এই ধরনের হিতাহিত জ্ঞান বোধ বাদ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো? অনেকে এখন বলতেছেন যে আসলে ইন্ডিয়া বাংলাদেশে আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর মসনদে বসাতে চায়, আবার আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় ফিরিয়ে দিতে চায়, এজন্য ইন্ডিয়া এমন করছে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যা বুঝি, আসলে এই ধরনের দাবি কখনোই সত্য নয়। ইন্ডিয়া জানে যে বাংলাদেশের আওয়ামী লীগের চ্যাপ্টার আপাতত শেষ, শেখ হাসিনার চ্যাপ্টার একদমই শেষ। শেখ হাসিনা আর কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বা ক্ষমতায় আসতে পারবে না। তাহলে প্রশ্ন আসতে পারে, তারা কেন এমন করছে, কেন তারা পাগলা কুত্তার মতো আচরণ করছে? এটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে, গত 16 বছরে শেখ হাসিনা নামক ভারতীয় যে দাসী ক্ষমতায় ছিল, সে ইন্ডিয়াকে এত কিছু দিয়েছে, ইন্ডিয়ার সঙ্গে এত অবৈধ অসাম্যমূলক চুক্তি, একতরফা চুক্তি করেছে। সেই সমস্ত চুক্তিগুলো বর্তমান ইউনূস সাহেব এসে রিভিউ করা শুরু করে দিয়েছেন, পুনর্মূল্যায়ন করা শুরু করে দিয়েছেন। কুখ্যাত অনেক চুক্তি আছে, যেমন আদানির সঙ্গে চুক্তি, এটা সম্পূর্ণ দেশ বিরোধী চুক্তি, যেখানে আপনাকে বিদ্যুৎ না নিলেও বছরে 40.50 কোটি মার্কিন ডলার আপনাকে আদানিকে দিতেই হবে। ইন্ডিয়ার সঙ্গে করা দাসত্ব চুক্তির ভিতরে রয়েছে ট্রানজিট চুক্তি, রেল ট্রানজিট রয়েছে, সড়ক পথে ট্রানজিট রয়েছে, নৌপথে ট্রানজিট দেওয়া হয়েছে, এমনকি ফেনী নদীর উপরে বাদ দিয়ে ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়া হয়েছে। বাংলাদেশ তার তিস্তা, পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র নদীর ন্যায্য পানির হিস্সা না পেলেও ইন্ডিয়াকে অবৈধভাবে ট্রানজিট দেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যে বন্দর সংক্রান্ত চুক্তি রয়েছে, যেখানে মংলা এবং চট্টগ্রাম বন্দরকে ভারতকে অগ্রাধিকারমূলকভাবে তাদেরকে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে, যেখানে একটা ভারতীয় যদি জাহাজ আসে তবে সেটা বাংলাদেশের একটা জাহাজের তুলনায় বেশি অগ্রাধিকার পাবে। এ ধরনের দাসত্বমূলক চুক্তিগুলো বর্তমানে ইউনূস সাহেবের সরকার পুনর্মূল্যায়ন করছে, এবং ইউনূস সাহেবের উপরে ছাত্ররা, ভিন্ন রাজনৈতিক দল, দেশপ্রেমিক জনগণ ভিন্নভাবে চাপ প্রয়োগ করছে যে এই ধরনের চুক্তিগুলোকে বাতিল করতে হবে। বর্তমানে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এবং তার সুপ্রিমো বেগম খালেদা জিয়া ভিন্ন সময় ভারতকে দেওয়া ট্রানজিট নিয়ে প্রশ্ন তুলেছেন, ট্রানজিট ফি নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং এটা যে আসলে একটা ট্রানজিটই না, এটা আসলে একটা করিডর, এটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। ভবিষ্যতে যদি বিএনপি সরকারও ক্ষমতায় আসে, তবে বাংলাদেশের সঙ্গে করা ভারতের এই সমস্ত অবৈধ চুক্তিগুলো বাতিল হওয়া বা পুনর্মূল্যায়ন হওয়ার সম্ভাবনা আছে। বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাজ করত, যাদের অনেকেই ছিল অবৈধ, যাদের কোনো ওয়ার্ক পারমিট ছিল না। 5 আগস্টে সেখানে পতনের পর অনেক ভারতীয়কে বাধ্য হয়ে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে যেতে হয়, তাদেরকে কাজ হারাতে হয়। এখন যেভাবে বাংলাদেশের পরিস্থিতির দিকে এগোচ্ছে, বাংলাদেশে আর অবৈধ ভারতীয়দের পক্ষে কাজ করা যে সম্ভব হবে না, এটা তো আমরা জানি। যার কারণে বাংলাদেশে রেমিটেন্স যে ভারত পেত, এই রেমিটেন্সের পরিমাণ কিন্তু অনেক কমে যাবে। এই কারণে ভারত কিন্তু অনেক খ্যাপা, এই যে এত কুত্তার মধ্যে ঘেউ ঘেউ করতেছে, প্রধান কারণ হচ্ছে তাদের অর্থনীতিতে টান পড়তেছে। বাংলাদেশ ভারতের অন্যতম বৃহৎ রেমিটেন্সের উৎস, এই রেমিটেন্সের উৎসে কিন্তু তাদের টান পড়তেছে। বাংলাদেশ ভারত অর্থনীতি একতরফাভাবে ভারতের দিকে হেলানো। আমি আমলের তথ্য যদি একটি দেখি, আমরা 2021-22 অর্থ বছরে বাংলাদেশ ভারত থেকে আমদানি করেছে 13.69 বিলিয়ন ডলার, আর রপ্তানি করেছে মাত্র 1.99 বিলিয়ন ডলার, প্রায় 7 ভাগের 1 ভাগ। বাংলাদেশ যদি 7 টাকা আমদানি করে থাকে, তবে মাত্র 1 টাকা রপ্তানি করে থাকে। এখন ইউনূস সাহেব ক্ষমতা আসার পর ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার চিন্তা ভাবনা করছে। ইতিমধ্যে বাংলাদেশে পাকিস্তান থেকে সরাসরি জাহাজ চলাচল চালু হয়েছে, এবং পাকিস্তান থেকে পেঁয়াজ, চিনি, বিভিন্ন শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন জিনিস আমদানি করা শুরু হয়েছে। এই কারণে বাংলাদেশে যে বিপুল পরিমাণ ভারতীয় রপ্তানি হতো, এই রপ্তানি অনেক কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এবং ভিন্ন পত্রপত্রিকার রিপোর্ট অনুসারে বাংলাদেশে ভারতীয় রপ্তানি অনেক কমে গিয়েছে। আসলে শেখ হাসিনাকে বাঁচাতে নয়, শেখ হাসিনা বাঁচানোর জন্য
ভারত এই সমস্ত পাগলামি করতেছে না। ভারত জানে যে শেখ হাসিনার অধ্যায় বাংলাদেশে শেষ। ভারত চাচ্ছে তার বাণিজ্যিক স্বার্থ, তার বিভিন্ন ধরনের অবৈধ চুক্তি, এই অবৈধ ভারতীয় এদের বিরুদ্ধে যাতে বাংলাদেশ কোন ব্যবস্থা, শক্ত কোন ব্যবস্থা না নিতে পারে, বাংলাদেশ সরকারকে বিব্রত করার জন্যই ভারত এই সমস্ত পাগলামিগুলো করতেছে, কুত্তার মতো ঘেউ 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 করতেছে।